মাথার উপর আকাশটা যেন ভেঙে পড়লো। আমি বাবাকে বললাম আমি এখন বিয়ে করতে পারবো না। তখন আমার বাবা আমাকে অনেকভাবে বুঝালো, বলল দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তখন আমি আর কোনো উপায় না দেখে বাবার কথা মেনে নিলাম। আমি বাবাকে বললাম আচ্ছা ঠিক আছে, তাদেরকে আসতে বলো। তখন বাবা সবকিছু ম্যানেজ করলো, মনে হচ্ছিল আজকেই আমার বিয়ে। তখন আমি বাবাকে বললাম আচ্ছা শুধু তো আমাকে দেখতে আসবে, তাহলে এত কিছুর আয়োজন কেন? তখন আমার বড় আপু আমাকে বলল ওনারা নরসিংদী থেকে দেখতে আসতেছে, এত দূর থেকে আসতেছে, তাই এত আয়োজন করেছি। ওইখানে আমার আর কিছু বলার ছিল না, তাই আর কিছু বললাম না। যাই হোক, কয়েকজন মানুষ আমাকে দেখতে আসলো। আমাকে যে বিয়ে করবে তার দেখলাম একটা 7 বছরের মেয়ে আছে। সে 9 বছর আগে বিয়ে করেছিল, তার বউ নাকি মারা গেছে। আমি প্রথমে বিয়েতে একদমই রাজি হচ্ছিলাম না। আমার স্বামী মারা গেছে মাত্র 26 দিন হয়েছে, আমি কিভাবে আরেকজনকে এখন বিয়ে করব? তখন আমার বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিল। আমার বাবা আমাকে বলতেছে তুই যদি বিয়েতে রাজি না হস তাহলে আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। তখন ছোট বোনটার কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম। তারপর ওই দিনে আমাকে বিয়ে করে আমার দ্বিতীয় স্বামী তাদের বাড়িতে আমাকে নিয়ে আসলো। কিন্তু ওই যে আমার কপালে তো আর সুখ নাই। বিয়ে হওয়ার পর থেকে প্রতিনিয়ত আমাকে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করে। হয়তো আমি আমার প্রথম স্বামীর সাথে অন্যায় করেছি, সেটারই ফলাফল স্বরূপ এখন আমি এটা পাচ্ছি। আমি আমার প্রথম স্বামীকে অনেক কষ্ট দিয়েছি, সে মারা গেছে শুধুমাত্র আমার কারণেই। আমি আর এত অত্যাচার সহ্য করতে পারতেছি না। সহ্য করতে না পেরে আমি চলে যাই ঢাকায় আমার এক ফুফাতো বোনের বাসায়। কিভাবে খুঁজে খুঁজে আমার স্বামী সেখানে চলে গেছে। সেখানে গিয়ে আমার কাছে মাপ চাচ্ছে, বলতেছে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দিও। তারপর আমি তাকে মাফ করে দিই। আমরা দুজনেই গার্মেন্টস এর চাকরি নিই। বেশ ভালোই যাচ্ছিল কিছুদিন, জানতে পারলাম আমি গর্ভবতী। আমার সৎ মেয়েটা ওর দাদুর কাছেই থাকতো। আমি আমার হাজবেন্ডকে বললাম ওকে গিয়ে নিয়ে আসেন। তখন আমার হাজবেন্ড গিয়ে তাকে নিয়ে আসলো। আমি যখন 5 মাসের গর্ভবতী তখন আমার স্বামীর সাথে আমার একটা বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয়। আমার ফুফাতো বোন যখন আমার বাসায় এসেছিল তখন আমার ফুফাতো বোনের সঙ্গে আমি সবকিছু শেয়ার করেছি। আর এদিকে আমার সৎ মেয়েটা এই সমস্ত কথা তার বাবার কাছে বলে দিয়েছে। তারপর এই সমস্ত বিষয় নিয়ে তার সাথে আবারও আমার সাথে অনেক ঝগড়া হয়। আর এক পর্যায়ে সে আমার পেটে অনেক জোরে একটা লাথি মারে। আমি 5 মাসের গর্ভবতী। তখন ব্যথায় আমি অনেক চিৎকার করতেছিলাম, কিন্তু আমার ওই স্বামী আমাকে হসপিটালে নিয়ে যায়নি। তখন আশেপাশের কিছু আপুরা আছে, তারাই আমাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। তারপর ডাক্তার দেখে বলল বাচ্চাটা এখনো সুস্থই আছে। এর কিছুদিন পর সিজার করে আমার একটা ছেলে সন্তান হয়। কিন্তু আমার অত্যাচার এখনো কমেনি। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল, আমার আরো একটা মেয়ে সন্তান হয়েছে, কিন্তু অত্যাচার এখনো কমলো না, সেই আগের মতোই আছে। হয়তোবা সারা জীবন আমার এই অত্যাচার সহ্য করতেই হবে। মাঝে মাঝে মনে হয় আমার কপালটা এত খারাপ হলো কেন। প্রথমে মাকে হারালাম, তারপর প্রথম স্বামীকে হারালাম, তারপর দ্বিতীয় বিয়ে হলো, সেখানেও অনেক অত্যাচার। এই পৃথিবীতে যার মা বেঁচে নেই তার কপালে কোনো সুখও নেই। আমার মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে হয়তোবা আমার এত দুঃখ হতো না। আমার জন্য সবাই দোয়া করবে। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে, এটা কোনো গল্প নয়, এটা একটা আপুর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। আপুর জন্য সবাই দোয়া করবেন।